আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহাদুল উস্তাদ, আপনারা দেখছেন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল। সকল মা ও ভাই বোনেদের স্বাগতম জানাই। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে প্রিয় ভালোবাসা আদব জানাই। আর একটা কথা বলবো, যারা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন, পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো আপনারা জানেন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করা হয়। তো যাই আপলোড করা হোক, যে ধরনের ভিডিও আপলোড করা হোক, যে নিয়ম বলে দেওয়া হয়েছে সবাই করবেন ইনশাল্লাহ। আর একটা, সবাই জানেন যে গুরুর অনুমতি কেন নিতে হয়, উস্তাদদের অনুমতি কেন নিতে হয়, কেন ওই বিদ্যাগুণা যারা আমরা ধরুন দিই বিদ্যাগুণা এই জন্য আপনাদের অনুমতি নিতে হয় যে উস্তাদদের এটা সাধন করা বিদ্যা, মানে সিদ্ধ করা বিদ্যা। অনুমতি নিয়ে আপনাকে এক্সট্রা আমল করতে হবে না, আপনি পরে ফুঁ দিলেই ইনশাল্লাহ সেটা কার্যকারী হয়ে যাবে। এই জন্য আপনাকে অনুমতি নিতে হয়, আর আপনাদের মাথায় সেটা খেয়ালও আছে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের যে বিষয়টা, আজকের যে টপিকটা আপনাদের সামনে তুলে ধরবো, যে আমলের কথা বলে দেবো, হাজিরা দেখা একটা বৈশিষ্ট্য তদ্বির, যেটা চোখের সামনে একটা কেরামতি, আপনি অবাক হয়ে যাবেন। এই হাজিরাটা এতই পাওয়ারফুল হবে, যারা করতে পারবেন, যাদের ভাগ্য ভালো, অর্থাৎ রুহানি শক্তি যাদের আছে, ইনশাল্লাহ তারা খুব সাকসেসফুল হয়ে যাবে। আপনি হাজিরা দেখার এই আমলটা আপনার সামনে উন্মুক্ত করছি আমি। হাজিরা দেখার নিয়মটা কীভাবে করবেন, কি হাজিরা, এর আসল রহস্যটা কি। তো যারা ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন 5টা মানুষ এই ভিডিও দেখে শিখতে পারে। তো এই হাজিরাটা করার জন্য কি কি লাগবে, কোন জিনিস আপনাকে জোগাড় করতে হবে, আর এই জিনিস প্রত্যেকটা বাড়িতে আছে, যারা বিদেশে থাকে সেখানে আপনি পাবেন না। সেটার জন্য আলাদা হাজিরা আমল আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, যারা যেসব ভাইরা বিদেশে থাকেন। তো ভাইরাদের একটা প্রশ্ন, কী এমন জিনিস যেটা বিদেশে থাকে না? তো শুনুন, তবে বাড়িতে যে আমরা আদা রসুন যেটা বাটি হাত দিয়ে তরকারি বানাই, যে তরকারি মশলা, যে আদা রসুন পেঁয়াজ বলে যে বাটা হয়, ওই যে বড় শিলটা থাকে, ওই শিলের উপরে হাজিরা একটা মানুষকে কীভাবে রাউন্ডে পাক মারায় আপনি কুদরতভাবে নিজের চোখে দেখতে পাবেন। কীভাবে একটা মানুষকে কিছু জিন মানে মক্কেল পাক মারাবে, আপনি কথা বলবেন আর পাক মারে, আবার বলবেন আবার উল্টো পাক মারাবে। এটা হলো শিল পরা হাজিরা। আর একটা আছে মুরগির ডিমের হাজিরা আছে, যেটা আমাদের গ্রুপে পার্সোনাল শেখানো হচ্ছে ক্লাসে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে পার্সোনাল বাংলাদেশে ক্লাস করানো হয়। যাদের ক্লাস করতে ইচ্ছুক, বিদ্যা গোপন বিদ্যা শিখতে ইচ্ছুক, মানুষের উপকার করতে চান, মানুষকে কিছু করতে চান, আপনি নিজেও কিছু হতে চান, উস্তাদ হতে চান, মুদাব্বির হতে চান, তাদের একটাই বলবো, কথা বলবো, এরু ওরু টাকা খরচা না করে রুহানি তাবিজ ইউটিউব চ্যানেলে আসুন। আগে চিনুন, ভালো করে বুঝুন চ্যানেলটাকে, আমাকে ভালো করে বুঝুন, তারপরে ক্লাস করবেন ভালো লাগলে। তো যাই হোক, আজকের যে আমলটা আপনাদের সামনে বলছি, এই হাজিরাটা আপনি কীভাবে দেখবেন। তো ওই শিল আপনি জোগাড় করবেন, শিলের তলায় যে নোড়াটা আপনি বাঁধছিলেন ওটাকে সার্ট করে এবার রাখবেন সোজা করে, শিলটা তার উপর চাপাবেন। এবার আপনি অথবা একটা কোনো ছেলে, একটা কোনো লোককে আপনি পা দিয়ে দাঁড় করে, দুই ধারে পা দিয়ে, এখানে একটা, এই মাথায় একটা পা দিয়ে চুপচাপ বসতে বলবেন একবার শিলে। বসার পর ওকে একটু হাত গোনা যেন ভর নেয়, মাটিতে হাত দিতে বলবেন, মাটিতে এবার হাত রাখবেন যেন ভর নেয়, যেন আপনি না পড়ে যান। এইবার মুদাব্বির ভাই, আলিম ভাই কী করবেন, কোন জিনিস পরে ফু মারবেন, বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা আপনারা 7 বার পরে ওই রোগীর উপরে, মানে রোগী তো নয়, শিল পরা, অর্থাৎ যিনি উঠেছে ওই জায়গাটা বসেছে, তেনার গায়ে মাথায় ফুঁ দিয়ে দেন। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এইবার আপনি আর একটা জিনিস করেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। সবাই খাতায় নোট করেন, আমল করতে সুবিধা হবে। এটা বিখ্যাত কার্যকারী হাজিরা, আল্লাহুস সামাদ,
আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ 7 বার করে 60টা দম করুন, আবার মানে ফু দিন রোগীটা। এবার আপনি একটা কথা বলুন, সূরা ইখলাসের আব্দুস সামাদ হুজুর আপনারা যেখানেই থাকেন না কেন অতি সত্বর মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের হুকুম দিচ্ছি আপনারা হাজির হয়ে যান। ইনশাআল্লাহ হাজির হয়ে থাকলে এই রোগীটাকে অর্থাৎ এই ভাইটাকে ডান দিকে ঘোরান, এইভাবে বলবেন। তারপরে দেখবেন ওই সিল পরাটা আস্তে আস্তে যে হাজির হয়ে ডান দিকে ঘোরাবে। ঘোরানোর পর এবার আপনার যে কোনো প্রশ্ন থাকতে পারে আপনি করেন, যে এটা এই হয়ে থাকে ডান দিকে ঘোরান, এই যে এটা খারাপ হয়ে থাকলে বাম দিকে ঘোরান, জিনের সমস্যা হয়ে থাকলে বাম দিকে ঘোরান, উল্টি মারবেন, কথা উল্টি মারবেন, দেখে নেবেন চেক করে। জিনের সমস্যা হলে বাম দিকে ঘোরান, জাদুর সমস্যা হলে ডান দিকে ঘোরান, এইভাবে মারবেন। এটা হলো শিল পরা হাজিরা, অর্থাৎ শিলের উপরে হাজিরা নিজের চোখে দেখা, অর্থাৎ নিজেও করতে পারেন। আর যারা চান যে সচক্ষে কিছু জিনিস দেখব, নিজের কানে শুনবো, মানুষকে আমি সেটা বলে দিতে পারবো, তার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। সূরা ইখলাসের গোপন আমল বলে দেওয়া হবে, যেটা আয়না পড়া বলে। এই আমলটা পার্সোনাল ছাড়া দিই না, এটা এক ধরনের সাধনের ব্যাপার আছে। তো আপনাদের এটা আমি দিতে চাই, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদের চাই 5টা মানুষ শিখুক, 5টা মানব কাজ করে উপকৃত হোক, আর 5টা মানুষকে উপকার করতে পারে। তো এই হাজিরাটা আপনারা দেখবেন, তারপরে দেখা হয়ে যাবে, মক্কেল গোনাকে সালাম দিয়ে চলে যেতে বলবেন। এটা হলো সিল পরা হাজিরা। তো আপনারা সাকসেস হবেন ইনশাল্লাহ। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা 7 বার করে 7টা দম করবেন, ইনশাল্লাহ শিল ঘুরতে লাগবে। তো আমল আমি দিলাম আপনাদের সামনে উন্মুক্ত করে, আর ভিডিও বেশি বড় করতে চাই না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, 5টা মানুষকে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে ছোটো ভাই হিসেবে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।